তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সুলতান সালাউদ্দিন আইয়ুবী ইরাক অবরোধ করার জন্য যাচ্ছিলেন। তখন তিনি হাসান বিন আবদুল্লাহর রিপোর্ট শুনছিলেন। হাসান বিন আবদুল্লাহ তাকে রিপোর্টে জানাচ্ছিল কুলসুম নামের একটি মেয়ে এবং সেখানে বাকার বিন মোহাম্মদ নামের একটি ছেলে, যে আরনাতের প্রাসাদে মুসলিম গোয়েন্দা হিসেবে কাজ করছে। সেখান থেকে তারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে হাসান বিন আবদুল্লাহর কাছে পেশ করেছে। কুলসুমের পরিচয় দিতে যে হাসান বিন আবদুল্লাহ বলল, কুলসুমকে কোনো মুসলিম কাফেলা থেকে লুট করেছিল সম্রাট আরনাত, তারপর নিজের হেরেমে ঢুকিয়ে নিয়েছে। আমাদের এজেন্ট বাকার আরনাতের গাড়ি চালক। ওখানে এসে খ্রিস্টান পরিচয় আছে। মেয়েটি পালাতে গিয়ে বাকারের হাতে ধরা পড়লে নিজের পরিচয় প্রকাশ করতে বাধ্য হয়। তথ্যের মূল উৎস সেই মেয়ে। বাকার তাকে ট্রেনিং দিয়ে কাজের উপযোগী করে গড়ে তুলেছে। সুলতান আইয়ুবী হাসান বিন আবদুল্লাহর রিপোর্ট শুনছিলেন। তার চেহারা ক্রমশই কঠোর হয়ে উঠছিল। তিনি রক্তিম চোখে তাকালেন হাসানের দিকে, বললেন, হাসান, কে বলতে পারবে আমাদের কত মেয়ে কাফেরদের কাছে এমনইভাবে বন্দী হয়ে আছে? আফসোস, আমাদের পাপের কারণে আমাদের মেয়েরা আজ কাফেরদের ভোগের সামগ্রীতে পরিণত হয়েছে। আমি আরনাতকে ক্ষমা করব না। মনে রেখো হাসান, এই মেয়েকে আমি উদ্ধার করব। ইজ্জত বিকিয়ে দিয়ে কোনো মেয়ে আমাকে সাহায্য করুক, এ আমি চাই না। আরে আমি তো লড়াই করছি আমার বোন এবং কন্যাদের সম্ভ্রম বাঁচানোর জন্য। একজন মুজাহিদদের জীবন তো তখনই সফল হয় যখন সে তার এক বোনের ইজ্জত বাঁচানোর জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ে। সুলতান, ক্রাকে আমাদের যে লোক আছে তারাই সময় মতো তাকে বের করে আনবে। হাসান বিন আবদুল্লাহ বললেন, আকরার পাদ্রী এবং সম্মিলিত খ্রিস্টান রাজন্যবর্গ নসিবায় 3 দিন ধরে বৈঠক করে যুদ্ধের প্ল্যান এবং নকশা তৈরি করছে। কুলসুম আরনাতের কাছ থেকে সেই পরিকল্পনার পুরোটাই জেনে নিয়েছে এবং বাকারকে বলে দিয়েছে। এতক্ষণ আমি বাকারের পাঠানো খবরই আপনার কাছে পেশ করলাম। খ্রিস্টানরাও সুলতান আইয়ুবীর গোপন তথ্য সংগ্রহের জন্য সচেষ্ট ছিল। তাদের গোয়েন্দা মোশেল হরব, দামেস্ক, কায়রো সহ মুসলিম অধ্যুষিত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থানে ছড়িয়েছিল। তাদের মাধ্যমে এই খ্রিস্টানরা জানতে পেরেছিল মিশর থেকে সুলতান আইয়ুবীর সৈন্যরা বেরিয়ে পড়েছে। তারা আরো জানতে পেরেছে সুলতান আইয়ুবী খুব শীঘ্রই অভিযান চালাচ্ছেন। সেজন্যই তারা প্রতিরোধ ব্যবস্থা দৃঢ় করে সুলতান আইয়ুবীকে চারিদিক থেকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে। পরিকল্পনা অনুযায়ী তারা বিভিন্ন স্থানে সৈন্য সমাবেশ করেছে। তারা এখনো জানতে পারেনি সুলতান আইয়ুবী কোন দিক থেকে অভিযান চালাবেন আর সমরক্ষেত্র কোনটি হবে। তারা অনুমানের উপর ভিত্তি করেই সৈন্য সাজাচ্ছিল। তবে সুলতান আইয়ুবীর সৈন্য সংখ্যা, বিশেষ করে তার কি পরিমাণ তীরন্দাজ, পদাতিক এবং অশ্বারোহী সৈন্য এবার অভিযানে বের হয়েছে, সেই পরিসংখ্যান তারা পেয়ে গেছে বলে খুবই উল্লসিত ছিল তারা। কুলসুম এবং বাকারের কাছ থেকে আসা গোয়েন্দাদের কাছ থেকে হাসান বিন আবদুল্লাহ বিস্তারিত সংবাদ নিয়ে সুলতান আইয়ুবীর কাছে সব বিবরণ তুলে ধরলেন। সুলতান আইয়ুবী বললেন, বিভিন্ন স্থান থেকে আসা বিবরণের সাথে এই তথ্যের মিল আছে। এটা তো আমরা আগেই জানতে পেরেছি খ্রিস্টানরা আমাদের জন্য অপেক্ষা করছে। এখন ক্রাকের সংবাদে এর সত্যতা আরো দৃঢ় হলো। নতুন খবর যা পেলাম তা হলো খ্রিস্টান রাজন্যবর্গ তাদের মতপার্থক্য ভুলে আবারও একত্রিত হয়েছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে সম্মিলিতভাবেই তারা আমাদের মোকাবেলা করবে। অর্থাৎ এবারও আমাদেরকে সম্মিলিত খ্রিস্টান বাহিনীর সাথেই যুদ্ধ করতে হচ্ছে। এছাড়া নতুন যে তথ্য পেয়েছি তা হলো এবার আমরা তাদের সামরিক শক্তির একটি সঠিক পরিসংখ্যান পেয়েছি, বললেন হাসান বিন আবদুল্লাহ। এবার তাদের বাহিনীতে থাকবে 2200 নাইট সৈন্য। নিঃসন্দেহে এটা এক বিরাট শক্তি। নাইটদের মাথা থেকে পা পর্যন্ত থাকে লোহার পোশাক। এই পোশাকের কারণে তারা থাকে অত্যধিক সুরক্ষিত এবং নিরাপদ। নাইটদের ঘোড়াগুলোও সাধারণ সৈন্যদের চেয়ে অধিক শক্তিশালী এবং দ্রুত গতি সম্পন্ন। এই নিয়ে আমি মোটেই উদ্বিগ্ন নই। আমি তাদের এমন সময় যুদ্ধের মাঠে নামাবো যখন প্রকৃতিতে থাকবে প্রচন্ড উত্তাপের দাবদাহ, মাথার উপরে থাকবে প্রখর সূর্য, পায়ের নিচে থাকবে বালি, ক্ষয়ফোঁটা আর বাতাস থাকবে আগুনের হালকার মতো উত্তপ্ত। তখন তাদের পোশাকই তাদের শত্রু হয়ে দাঁড়াবে। আমরা আরো জানতে পেরেছি প্রতিটি নাহিদ বাহিনীর সাথে থাকবে 8000 অশ্বারোহী এবং 30,000 পদাতিক। হাসান বিন আবদুল্লাহ বললেন, এই সৈন্যের সংখ্যাটা কিন্তু বিশাল। এটা জানা থাকায় আমার পরিকল্পনা করতে আরো সুবিধা হলো। তবে আমি অবাক হয়েছি যেই খবরটি শুনে, তা হলো আর্মেনিয়ার শাহের সৈন্য নাকি খ্রিস্টানদের সাথে যোগ দিয়েছে। সুলতান আইয়ুবী বললেন, এই যুদ্ধে এই সৈন্য ক্রুসেডদের সৈন্যের অতিরিক্ত।
আর এদের মধ্যে কেউ কেউ আছে যারা আমার যুদ্ধের কৌশল সম্পর্কে জানে। সম্ভবত ওদের পরামর্শেই কুসরেট বাহিনী এবার আত্মরক্ষামূলক যুদ্ধ করার পরিকল্পনা নিয়েছে। সে অনুযায়ী আপনি হাতিন এলাকা থেকে যুদ্ধ শুরু করার যে সিদ্ধান্ত নিয়েছেন তা খুবই সঠিক এবং যুক্তিযুক্ত হয়েছে, কারণ হাতিন অঞ্চল আমাদের জন্য খুবই উপযোগী এবং পরিচিত এলাকা। সুলতান আইবি সৈন্যদের উদ্দেশ্যে একটি বিশাল ভাষণ দিলেন। সুলতান আইবি এমন আবেগময় এবং দীর্ঘ বক্তৃতায় অভ্যস্ত ছিলেন না, কিন্তু তিনি যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে অভিযানে বেরোতে যাচ্ছেন সেই সম্পর্কে সকলের মানসিক এবং আধ্যাত্মিকভাবে প্রস্তুত করার জন্য তিনি ভাষণ দিয়েছিলেন। উপস্থিত সবাই ছিলেন অত্যন্ত নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত সেনাপতি এবং কমান্ডার। এদের মধ্যে ছিলেন সেনাপতি মুজাফফরউদ্দিন। তিনি একজন যোগ্য এবং বীর সেনাপতি হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। একসময় তিনি সুলতানের সঙ্গ ছেড়ে তার বিরুদ্ধে চলে গিয়েছিলেন এবং সুলতানের বিরুদ্ধে লড়াইতে অংশ নিয়েছিলেন। পরে নিজের ভুল বুঝতে পেরে আবার ফিরে এসেছেন সুলতানের বাহিনীতে। এছাড়া ছিলেন সেনাপতি তকিউদ্দিন, আফজাল উদ্দিন, ফররুখ শাহ এবং মালেক আদিলের মতো বীর এবং যোগ্য সেনাপতিবৃন্দ। এদের মধ্যে কেউ কেউ ছিলেন সুলতান আইবির নিজ বংশের এবং রক্ত সম্বন্ধীয় আত্মীয়। আর ছিলেন সেনাপতি কাকবুরি, যিনি সুলতান আইবির দক্ষিণ হস্তরূপে পরিচিত ছিলেন। এদের মধ্যে এমন কেউ ছিল না যার কৌশল এবং দক্ষতা এবং তেজস্বিতা নিয়ে প্রশ্ন তোলা যায়। এমনই একদল সুদক্ষ সেনাপতি নিয়ে সুলতান আইবি ফিলিস্তিন অভিমুখে রওনা হতে চাচ্ছিলেন। তার চোখের সামনে তখন ভাসছিল মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, যেখান থেকে আমাদের প্রিয় নবী মেরাজে গিয়েছিলেন। এই অভিযান ছিল খুবই বিপদসংকুল এবং ঝুঁকিপূর্ণ। ক্রুসেডদের সামরিক শক্তি এবং শ্রেষ্ঠত্বই কেবল বেশি ছিল না, পারস্পরিক অবস্থার দিক দিয়েও ক্রুসেড বাহিনী ছিল সুবিধাজনক অবস্থানে। ক্রুসেডাররা উল্লসিত ছিল এই জন্য যে তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট মজবুত এবং সংযত করতে পেরেছে। তারা নিজেদের মাটিতে থেকে যুদ্ধ করবে, ফলে তাদের রসদের ঘাটতি পড়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু সুলতান আইবি তার এলাকা থেকে বহুদূরে যুদ্ধ করতে আসবে। অনেক বাধা মারিয়ে দীর্ঘ পথ তাদেরকে রসদপত্র বহন করে আনতে হবে। যুদ্ধের স্বাভাবিক বিবেচনায় সামরিক কৌশলগত দিক থেকেও আক্রান্ত বাহিনীর চাইতে আক্রমণকারী বাহিনী থাকবে বেকায়দায়। এই জন্য আক্রমণকারী সৈন্য সংখ্যা আক্রার্স বাহিনীর 6 গুণ না হলেও দ্বিগুণ তো অবশ্যই হওয়া উচিত। কিন্তু সুলতান আইবির বাহিনী দ্বিগুণ তো দূরের কথা, সমানও ছিল না, বরং খ্রিস্টান বাহিনীর চাইতে অনেক কম সৈন্য নিয়েই সুলতানকে যুদ্ধযাত্রা করতে হচ্ছিল। আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল এই যুদ্ধে অনেক সময় নেবে। সুলতান পরাজয় মেনে না নিয়ে ঝটিকা আক্রমণ করে ব্যতিব্যস্ত রাখবে খ্রিস্টানদের। আর খ্রিস্টানরা উন্নত অস্ত্র, বিপুল রসদ সম্ভার, অধিক সৈন্য আর আপন ভুবনে যুদ্ধ করার সুবিধার কারণে পরাজয় মেনে না নিয়ে একের পর এক প্রতিহত করে যাবে সুলতানের প্রতিটি আক্রমণ। এই মানসিক প্রস্তুতি নিয়েই আইবির সৈন্যরা তৈরি হচ্ছিল। তারা ভাবছিল হয়তো দীর্ঘদিন আর বাড়ি ফেরা হবে না, হয়তো এই জীবনে আর কোনোদিনই বাড়ি ফিরতে পারবে না তারা। কিন্তু তাদের কোনো আফসোস ছিল না। সুলতান আইবি তাদেরকে এই কথাটাই বোঝাবার চেষ্টা করছিলেন। তিনি সৈন্য এবং সেনাপতিদের স্মরণ করিয়ে দিচ্ছিলেন তারেক বিন জিয়াদের ইতিহাস। বলছিলেন, বিজয় ছিনিয়ে আনতে হলে আমাদেরও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সমস্ত নৌযানগুলো আগুন লাগিয়ে পুড়ে ফেলার মতো সাহস এবং হিম্মত রাখতে হবে। পিছু হটার সব পথ বন্ধ না করলে বিজয় আমাদের পদচুম্বন করবে না। এই অনুভূতি নিয়ে ময়দানে পা বাড়াতে হবে আমাদের। এটাই আমাদের জীবনের শেষ যাত্রা, আর কোনোদিন আমরা কেউ স্বদেশ এবং স্বজনের কাছে ফিরে আসতে পারবো না। কাজী বাহাউদ্দিন সাদ্দাত তার স্মৃতিকথায় লিখেছেন, সুলতান আইবি বিশ্বাস করতেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং দুনিয়ায় আল্লাহর শাসন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা এমন ফরজ যে দায়িত্ব আল্লাহ তাকে অর্পণ করেছেন। আল্লাহ মুসলমানদেরকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার যে আদেশ দান করেছেন, এটাই তার জীবনের সবচেয়ে বড় ফরজ। এই দায়িত্ব দুনিয়ার সকল কাজের মধ্যে শ্রেষ্ঠ। অধিকাংশ দেশ আল্লাহর আইনের শাসনে আনয়ন করা এবং মানবজাতিকে আল্লাহর আনুগত্যে নিয়ে আসার চেষ্টা করাই একজন মুমিনের প্রকৃত কাজ। তিনি সমস্ত সৈন্যবাহিনীকে একত্রিত করে তাদের মধ্যে এই চেতনা জাগিয়ে তোলার চেষ্টা করছিলেন। ফিলিস্তিনের এক অখ্যাত পল্লী ছিল হাতিন, কিন্তু সুলতান আইবির সংকল্প এবং পরিকল্পনার কারণে এই অঞ্চলটি পৃথিবীর ইতিহাসে নতুন মহিমা এবং ব্যঞ্জনায় উদ্ভাসিত হয়ে উঠল। খ্রিস্টান ঐতিহাসিকরা সুলতান আইবির চিন্তা এবং দূরদর্শিতা দেখে অভিভূত হয়ে গেলেন। ক্রুসেড বাহিনীর সম্মিলিত শক্তিকে হাতিন অঞ্চলে টেনে আনা, অভাবিত চাল এবং রণকৌশলের মাধ্যমে বিশাল খ্রিস্টান শক্তিকে শোচনীয়ভাবে পরাজিত এবং ধ্বংস করার মধ্যে দিয়ে সুলতান আইবি নিজেকে এক দিগ্বিজয়ী সেনানায়ক হিসেবে প্রতিষ্ঠিত করলেন। খ্রিস্টান রাজন্যবর্গের সম্মিলিত বাহিনীর মাত্র একটি দল ছাড়া আর সবকটি দল এই যুদ্ধে পরাজয় বরণ করে এবং পরাজিত বাহিনীর অসংখ্য সৈন্য বন্দিত্ব কবুল করে নিজেদের আত্মরক্ষা করতে বাধ্য হয়। সামরিক বিশেষজ্ঞ ঐতিহাসিকগণ এই যুদ্ধে সুলতান আইবির গোয়েন্দা বিভাগ এবং তার কমান্ডো বাহিনীর বিস্ময়কর তৎপরতার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে বাকার বীর মোহাম্মদ এবং কুলসুমের তৎপরতা ছিল অবিস্মরণীয়। বাকার মৃত্যু ঝুঁকি নিয়েও প্রয়োজনীয় গোপন তথ্য সংগ্রহ করে তা সুলতান আইবিকে পৌঁছে দিয়েছিল। কুলসুম রাজকীয় বিলাসিতা এবং সুখের জীবন উপেক্ষা করে আইবির সৈন্যদের জন্য গোপন তথ্য সরবরাহ করেছে।
তারা এবং তাদের মতো অসংখ্য গোয়েন্দা, যাদের নাম মানুষের দৃষ্টির অন্তরালে রয়ে গেছে, তাদের ত্যাগ, কোরবানি এবং শাহাদাতের বিনিময়ে রচিত হয়েছে নতুন ইতিহাস। আল্লাহর রাহে জীবন বিলিয়ে দেওয়ার তামান্না নিয়ে যেই সব মুজাহিদ হাতিনের ময়দানে রক্ত দিয়েছে, তাদের ত্যাগের বিনিময়ে হাতিনের মতো নগণ্য গ্রাম ইসলামের ইতিহাসে স্মৃতির নিদর্শন হয়ে আছে। সুলতান আইয়ুবী সর্বদা জুমার দিনে তার অভিযানের সূচনা করতেন, কারণ এই দিনটিকে তিনি আল্লাহর অধিক পছন্দনীয় এবং পবিত্র দিন মনে করতেন। এই পবিত্র দিনে প্রত্যেক মুসলমান আল্লাহর কাছে নতজানু থাকে। যখন এই দিনে সৈন্যরা অভিযানে বের হয়, তখন সমগ্র জাতি আল্লাহর কাছে তাদের সাফল্য কামনা করে দোয়া করতে থাকে। হাতিনের ময়দানে যাওয়ার জন্য তিনি জুমার দিন বেছে নিলেন। দিনটি ছিল 1187 সালের 15ই মার্চ। সুলতান আইয়ুবী তার বিশাল বাহিনীর মাত্র একটি ব্যাটালিয়নের সঙ্গে নিয়ে ক্রাকারের কাছে ক্যাম্প করে বসলেন। খ্রিস্টান গোয়েন্দারা দ্রুত এই খবর সম্মিলিত ক্রুসেড বাহিনীর কাছে পৌঁছে দিল। গোয়েন্দারা বলল, সুলতান আইয়ুবী ক্রাকের কাছে অবস্থান নিয়েছেন, সম্ভবত তিনি ক্রাক শহর অবরোধ করবেন। কিন্তু সুলতানের উদ্দেশ্য ছিল ভিন্ন। এটা ছিল হজের কাফেলার যাতায়াতের সময়। মিশর এবং সিরিয়ার হজ কাফেলাগুলো এই পথে যাতায়াত করত। খ্রিস্টান দুর্বৃত্তরা সবসময় এই কাফেলায় আক্রমণ করত। এইসব আক্রমণ চালানো হতো ক্রাকের খ্রিস্টান সরকারের সহায়তায়। ক্রাকের খ্রিস্টান সম্রাট শাহ আরনাত কুখ্যাত লুটেরা হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। সুলতান আইয়ুবী চাচ্ছিলেন হজ কাফেলাগুলো যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে। এজন্যই তিনি ক্রাকের কাছে গিয়ে অবস্থান নিলেন। তিনি জানতেন তার এই উদ্দেশ্যের কথা খ্রিস্টানরা ধারণা করবে না। তারা ভাববে সুলতান তাদের উপর আক্রমণ করার জন্যই এখানে অবস্থান নিয়েছে। ফলে মুসলিম কাফেলায় আক্রমণ করার চিন্তা যেমন বাদ দেবে, তেমনি আক্রান্ত না হয়ে তারা থাকবে অজানা আশঙ্কা এবং পেরেশানিতে। এতে দুশমনের মনোবল ভেঙে পড়বে। ক্রাকের সন্নিকটে অবস্থান নিয়েই সুলতানের দুটো উদ্দেশ্যই পূরণ হলো। ক্রুসেড বাহিনী সুলতানের চালাকি বুঝতে পারল না। তারা ক্রাকের প্রতিরক্ষা জোরদার করার জন্য তাদের বাহিনীকে সদা প্রস্তুত অবস্থায় বসিয়ে রাখলো কেল্লার ভিতরে। এদিকে হজ কাফেলাগুলো নির্বিঘ্নে এগিয়ে গেল কাবার দিকে। সুলতান আইয়ুবী তার সেনাপতি এবং কমান্ডারদের বুঝিয়ে বললেন, কাফেলাগুলো চলে গেলে তাদের কি করতে হবে। সুলতানের ক্রাক অবরোধের ব্যাপারটি ছিল বেশ মজার। একদিন গভীর রাতে ক্রাকের রাজমহলে হঠাৎ যেন ভূকম্পন শুরু হলো। শাহ আরনাতকে মাঝরাতে জাগানো হলো। তাকে বলা হলো সুলতান আইয়ুবী ক্রাক শহর অবরোধ করে বসেছেন। শহর প্রাচীরের বাইরে সুলতান বিশাল বাহিনী ক্যাম্প করে বসে আছে। শাহ আরনাত হতচকিত হয়ে উঠে বসলেন। ভীতচকিত কণ্ঠে তিনি বললেন, কি বললে? সুলতান আইয়ুবী শহর অবরোধ করেছেন? কুলসুম তখন তার পাশেই ছিল। সে শাহ আরনাতের সাথে দৌড়ে শহরের মেইন গেটে গেল। সেখানে দেয়ালের উপর উঠে দেখলো প্রাচীরের বাইরে নিরাপদ দূরত্বে শত শত মশাল জ্বলছে। বেশিরভাগ মশালই নড়াচড়া করছে, অর্থাৎ সেখানে তাঁবু টানানো হচ্ছে। রাতের নিস্তব্ধতা ভেদ করে ঘোড়ার চিহিহি শব্দ শোনা যাচ্ছে সেখান থেকে। শাহ আরনাত আইয়ুবীর অবরোধ ঠেকাতে শহরের প্রাচীরের উপর সৈন্য সমাবেশ করলেন। শহরের মেইন গেটের প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ় করলেন। শাহ আরনাত ছোটাছুটি করে সৈন্যদের নানা রকম নির্দেশনা দিচ্ছিলেন। এভাবেই ছুটোছুটি এবং হট্টগোলের মধ্য দিয়েই কেটে গেল রাত। প্রভাবের আলো ফুটতে শুরু করলো পূর্ব দিগন্তে। ক্রাকের প্রাচীরের উপর দূরপাল্লার কামালগুলো অগ্নিবর্ষণ করার জন্য মুখ হাঁ করে বসেছিল। মেনজানিকগুলো প্রস্তুত হয়েছিল পাথর এবং অগ্নিবাণ নিক্ষেপের জন্য। সৈন্যরা প্রস্তুত অবস্থায় দাঁড়িয়েছিল সম্রাট আরনাতের নির্দেশের অপেক্ষায়। সম্রাট আরনাত প্রাচীরের উপর দাঁড়িয়ে তাকিয়েছিলেন সুলতান আইয়ুবীর বাহিনীর দিকে। যখন তিনি দেখতে পেলেন ওখানে মুসলিম বাহিনীর নিশান উঠছে, তখন তিনি নিশ্চিত হলেন এটা সুলতান আইয়ুবীর বাহিনী। কিন্তু তিনি বুঝতে পারলেন না সুলতান সালাউদ্দিন আইয়ুবী এই বাহিনীর সাথে আদৌ আছেন কিনা। তিনি বাহিনীর সজ্জা দেখে বিস্মিত হলেন। বাহিনীর সজ্জা মোটেও অবরোধের মতো নয়। তারা তাঁবুটা নিয়ে ক্যাম্প করেছে ঠিকই, কিন্তু সৈন্যরা প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করছে। হামলা করার কোনো তৎপরতায় তাদের মধ্যে নেই। সেদিনটি কেটে গেল নির্বিঘ্নেই। কোনো দিক থেকেই কোনো হামলা হলো না। এভাবেই কাটলো আরো 5টি দিন। আরনাতের অপেক্ষা অস্থিরতায় পরিণত হলো। কিন্তু তিনি জানতে পারলেন না রাতে সুলতান আইয়ুবী অশ্ববৃষ্টি আরোহণ করে তার বিশ্বস্ত কমান্ডো সৈন্যরা রাস্তায় দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে দিয়েছেন, যে রাস্তায় হাজিরা যাতায়াত করবে। সুলতান আইয়ুবীর বিশ্বস্ত সৈন্যদের পাহারায় এভাবে এক এক করে সমস্ত হজ কাফেলার যাত্রীগুলো পার হয়ে গেল আরনাতের এলাকা। যে কোনো সময় সুলতান আইয়ুবী হামলা করতে পারে এই আশঙ্কা নিয়ে কয়েকদিন ধরে ক্রাক শহরের ভেতর খ্রিস্টান সৈন্যরা টানটান উত্তেজনা নিয়ে প্রস্তুত অবস্থায় অপেক্ষা করছিল। শহরের নাগরিকদের মধ্যে বিরাজ করছিল সীমাহীন ভীতি এবং আতঙ্ক। সুলতান আইয়ুবীর গোয়েন্দা বিভাগ এই অবস্থায় ও সুলতান সম্রাট আরনাতের তৎপরতার খবর সরবরাহ করছিল অত্যন্ত গোপনে এবং সুকৌশলে। একদিন সকালে সম্রাট আরনাত খবর পেলেন সুলতান আইয়ুবীর সৈন্যরা চলে যাচ্ছে। আরনাত বিস্মিত হয়ে দেখলেন সেই দৃশ্য। 2টি হজ কাফেলা সুলতান আইয়ুবীর সৈন্যদের পাহারায় বিদায় হয়ে যাওয়া ছাড়া অবরোধকালীন সময়ে আর কোনো ঘটনাই ঘটেনি। আরনাত এরকম অবরোধের কোনো কারণ বুঝতে পারলেন না। শুধু সুলতানের গোয়েন্দারাই জানতে পারলো আসল ব্যাপার, কিন্তু সেই রহস্য জানার কোনো উপায় ছিল না আরনাতের। অবরোধ উঠিয়ে নেওয়ার সময় সুলতানের গোয়েন্দাদের জানিয়ে দিলেন সৈন্যদের নিয়ে তিনি কোথায় যাচ্ছেন।
গোয়েন্দাদের তিনি বললেন, আমি যখন যেখানেই থাকি না কেন, ক্রাকের অবস্থা এবং সম্রাট শাহ আরনাতের গতিবিধি সবসময় আমাকে অবহিত করবে। 1187 সালের 27 মে সুলতান আইবি ইস্তার নামক স্থানে সৈন্য সমাবেশ করলেন। সেখানে মিশর এবং সিরিয়ার সৈন্যবাহিনী গিয়ে সুলতান আইবির সাথে মিলিত হলো। সুলতান আইবির জ্যেষ্ঠ পুত্র মাত্র 16 বছরের বালক আল আফজাল তার বাহিনী নিয়ে সুদক্ষ সেনাপতি মুজাফফর উদ্দিনের সাথে মিলিত হলো। এভাবে সুলতানের সকল সৈন্য একত্রিত হলো ইস্তারে। তিনি সমস্ত সেনাপতি এবং কমান্ডারদের একত্রিত হওয়ার হুকুম দিলেন। ইস্তারের ময়দানে সমবেত হলে সব সেনাপতি এবং কমান্ডার বৃন্দ। তিনি তাদের উদ্দেশ্য করে বললেন, হে আমার বন্ধুগণ, আল্লাহ আমাদের সাহায্য করুন। অন্তর থেকে প্রিয়জন এবং গৃহের কথা ভুলে যাও। অন্তরে শুধু গেঁথে নাও আমাদের প্রথম কেবলা উদ্ধারের কথা। মনে মনে জপতে থাকো সেই আল্লাহ রাব্বুল আলামিনের নাম, যিনি আমাদের উপর দায়িত্ব দিয়েছেন প্রথম কেবলা মুক্ত করার। মনে রেখো, আমরা পরের রাজ্য গ্রাস করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি আমাদের বোন এবং কন্যাদের সম্ভ্রম রক্ষা করতে, কাফেরদের হাতে নির্যাতিত আমাদের ভাইদের উদ্ধার করতে। তিনি নকশাটা নিয়ে তলোয়ারের মাথা দিয়ে দেখিয়ে দিলেন যুদ্ধের ময়দান কোথায় আর কার অবস্থান কোথায় হবে। বলছিলেন কিভাবে কোন পথে তারা পৌঁছাবে নির্দিষ্ট জায়গায়। মূল লড়াইয়ের ক্ষেত্রটি দেখে চমকে উঠল সেনাপতিরা। তারা বিস্মিত হয়ে তাকালেন সুলতান আইবির দিকে। সুলতান আইবি তাদের বিস্মিত হওয়ার কারণ বুঝে হেসে ফেললেন। হ্যাঁ, এটাই হাতিনের বিস্তীর্ণ অঞ্চল। সুলতান আইবি তাকালেন সেনাপতিদের দিকে, বললেন, তোমরা চিন্তা করছো এ তো এক শুকনো মরুভূমি, গাছের শুকনো ছালের মতো কঠিন মাটি, উঁচু নিচু দীর্ঘম পাথরে পর্বত। এখন সময়ও খুব খারাপ, প্রকৃতিতে চলছে কাঠফাটা খরার মৌসুম। এই শুকনো মাটি মুহূর্তে শুষে নেবে মানুষ এবং পশুর রক্ত। আশেপাশের উঁচু নিচু শুষ্ক টিলাগুলো পানির তৃষ্ণায় ভুগছে, রোদে এগুলো লোহার মতো উত্তপ্ত হয়ে যায়। তোমরা ভাবছো কেন আমি যুদ্ধের জন্য এমন কঠিন ময়দান বেছে নিলাম? এর উত্তর খুব সোজা। খ্রিস্টান সৈন্যদের মধ্যে এমন কে আছে যে এই জাহান্নামের এলাকায় যুদ্ধ করতে চাইবে? সেই সৈন্য আমাদের আছে। আমাদের হালকা পাতলা সৈন্যরা এখানে ফড়িংয়ের মতো উঠতে থাকবে, চিতাবাঘের মতো লাফাতে থাকবে। আর শত্রুরা, তারা লৌহ শিরাস্থান এবং লোহার পোশাক পরে ময়দানে নামবে। তাদের নাহিদ বাহিনীর জমকালো পোশাকগুলো তাদের টানবে মাটির দিকে। পোশাকের ভারে অল্পতেই তারা হাঁপিয়ে উঠবে। রোদের তাপে তাদের লোহার পোশাকগুলো তখন আগুনের মতো গরম হয়ে যাবে, তখন তারা ভেতরে সেদ্ধ হয়ে মরবে। তাদের সুসজ্জিত বাহিনী অল্পতেই পিপাসা এবং ক্লান্তিতে ঝিমিয়ে পড়বে। লোহার ভারে তাদের গতি হয়ে পড়বে শ্লথ। তারা তখন চোখের সর্ষের ফুল দেখতে থাকবে, আর আমাদের জানবাজরা তাদের নাকের ডগা দিয়ে ছুটে বেড়াবে বিদ্যুৎ বেগে। আপনারা জানেন, আমি প্রত্যেক কাজে বিশেষ পবিত্র এবং বরকতময় জুমার দিনে শুরু করি। আমরা সেই সময় অগ্রসর হব যখন সকল মসজিদে আমাদের জন্য দোয়া এবং প্রার্থনা শুরু হবে। মসজিদে ইমাম সাহেবরা আমাদের বিষয়ে মুসল্লিদের সামনে ভাষণ দেবেন। তাদের বক্তৃতায় উদ্দোলিত হয়ে মুসল্লিরা আমাদের সফলতার জন্য আল্লাহর দরবারে প্ল্যান খুলে দোয়া করবে। তাদের সেই দোয়ার বরকতে আমাদের উপর নেমে আসবে আল্লাহর রহমত। আজ সেই পবিত্র দিন। আমি প্রত্যেক গ্রাম এবং এলাকায় খবর পাঠিয়ে দিয়েছি, সবাই যেন জুমার নামাজের পর মুজাহিদদের সফলতার জন্য দোয়া করেন। সুলতান সালাউদ্দিন আইবি মানচিত্রের এক জায়গায় তলোয়ারের অগ্রভাগ স্পর্শ করে বললেন, এই দেখো, এটা গ্যালিলি সাগর। এখানে সাগরের সাথে মিশেছে নদী। তিনি নকশার উপর তলোয়ারের অগ্রভাগ সরিয়ে দেখাতে লাগলেন। আর এটা এই অঞ্চলের একমাত্র হ্রদ যেখানে পানি আছে। অবশিষ্ট বিলঝিলগুলো শুকিয়ে গেছে। এটা সেই মাস যাকে খ্রিস্টানরা জুন মাস বলে, যখন সর্বত্র পানির জন্য হাহাকার পড়ে যায়। আমরা থাকব শত্রু এবং পানির মাঝামাঝি। আমরা শত্রুদের এই ময়দানে টেনে আনবো এবং তাদেরকে পানি থেকে দূরে রাখবো। তাদেরকে আমরা এমন অবস্থায় ফেলবো যাতে তারা পিপাসায় ছটফট করতে করতে মারা যায়। আমি জানি শত্রুরা সমরক্ষেত্র হিসেবে হাতে নিয়ে এসে যুদ্ধ করতে আপত্তি করবে, কিন্তু আমরা তাদেরকে এখানে যুদ্ধ করাবো। আমাদের সেনাবাহিনীকে আমি 4টি ভাগে ভাগ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন সেনাপতি মুজাফফর উদ্দিন এবং আমার ছেলে আফজাল আপনাদের কাছে নেই। তারা বিরাট এক বাহিনী নিয়ে গ্যালিলি সাগরের দক্ষিণ জর্দান নদী পার হয়ে গেছে। এই বাহিনী জাবালত তাবুর পর্যন্ত পৌঁছবে। হয়তো এতক্ষণে তারা সেখানে পৌঁছেও গেছে। এটা একটা ধোঁকা যা আমি শত্রুদের দেখাচ্ছি। তিনি সৈন্যদের অবশিষ্ট 3 দলকে তাদের অবস্থান এবং করণীয় সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বললেন। এই 3 বাহিনীরই একটি দলকে তিনি নিজের কমান্ডে বেছে নিলেন। ঐতিহাসিকদের মতে এই দলটি ছিল রিজার্ভ বাহিনী। এটা ছিল একটা চূড়ান্ত যুদ্ধের সিদ্ধান্ত। এই 3টি বাহিনী পরিকল্পনা মতো বিভিন্ন স্থান দিয়ে নদী পার হলো। খ্রিস্টানরা গোয়েন্দা মারফত সুলতানের এইসব বাহিনীর অগ্রগতির সংবাদ নিয়মিতই পাচ্ছিল, কিন্তু তারা জানতে পারল না সুলতান আইবির প্রকৃত প্ল্যান কি। সুলতান আইবি গ্যালিলি সাগরের পশ্চিম পাড়ে তিব্বিয়া নামক এক পাহাড়ে আরোহণ করলেন। খ্রিস্টানদের জন্য আরও একটি বিপদ ওত পেতেছিল। নিয়মিত বাহিনীর চাইতে সুলতানের গোয়েন্দা এবং কমান্ডোদের বিশেষভাবে কাজে লাগাতেন প্রতিটি যুদ্ধে। সুলতান আইবির এসব কমান্ডো বাহিনীর অবস্থান এবং অগ্রগতি সম্পর্কে মোটেই ধারণা ছিল না খ্রিস্টানদের।
এই বাহিনীর অল্প সংখ্যক সৈন্য বিশাল বাহিনীর উপর অতর্কিতে আঘাত হানত। আঘাত করো আর পালিয়ে যাও, এই ছিল তাদের যুদ্ধনীতি। খ্রিস্টানরা মুসলমানদের এই ধরনের যুদ্ধ সম্পর্কে অবহিত ছিল, তাই তাদের অস্তিত্ব টের না পেলেও এই ধরনের যুদ্ধের জন্য তারা ছিল প্রস্তুত। মুজাফফর উদ্দিন এবং আল আফজালের নেতৃত্বাধীন সৈন্যরা খ্রিস্টানদের সেনাপাড়ির উপর কমান্ডো স্টাইলে আঘাত শুরু করলো। তাতে খ্রিস্টানদের ধারণা হলো এরাই সুলতান আইয়ুবের কমান্ডো সেনা এবং সুলতান আইয়ুবী এবারও এই বিশেষ ধরনের যুদ্ধ চালাবেন। কিন্তু অচিরেই তারা উপলব্ধি করলো সুলতান আইয়ুবী কৌশল পাল্টানোয় ওস্তাদ। তার কমান্ডো বাহিনী নিত্য নতুন এবং অভিনব পদ্ধতি ব্যবহার করে হামলা শুরু করলো। সুলতানের বাহিনীকে মোকাবেলা করার জন্য খ্রিস্টান সৈন্যরা শহরের বাইরে এসে কাতারবন্দী হয়ে দাঁড়িয়েছিল। সুলতান আইয়ুবী ক্ষিপ্র গতিতে সৈন্য চালনা করলেন। যেই পাশে গ্যালিলি সাগর এবং পানির উৎস ছিল, প্রথমেই তিনি তা দখল করে নিলেন। খ্রিস্টান বাহিনীর একটি দল সিফুরিয়া নামক স্থানে সমবেত হলো, কিন্তু সুলতান আইয়ুবী তাদের দিকে অগ্রসর না হয়ে তিব্বিয়া শহরের দিকে পিছু হটলেন এবং তিব্বিয়ার কাছে ক্যাম্প করে স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন। এর মাধ্যমে তিনি আসলে খ্রিস্টানদেরকে হাতিনের ময়দানের দিকে টেনে আনতে চাইলেন। ক্রুসেড বাহিনী তার চাল বুঝতে না পেরে থমকে দাঁড়িয়ে গেল। খ্রিস্টানরা অগ্রসর হচ্ছে না দেখে তিনি তার পদাতিক বাহিনীর কিছু সৈন্যকে এগিয়ে গিয়ে হামলা করতে বললেন খ্রিস্টান বাহিনীর উপর। তারা এগিয়ে গেল খ্রিস্টান বাহিনীর দিকে। এই অবসরে সুলতান নিজে একটি ক্ষুদ্র অশ্বারোহী দল নিয়ে তিব্বিয়ার উপর প্রচণ্ড আক্রমণ চালালেন। তিনি কমান্ডো বাহিনীর একটি দলকে আদেশ দিলেন, তিব্বিয়াকে ধ্বংস করে দাও, শহরে আগুন ধরিয়ে দাও। তার আদেশ অক্ষরে অক্ষরে পালন করা হলো। তিব্বিয়ার সেনা ছাউনি এবং কেল্লা শহর থেকে সামান্য দূরে ছিল, সেখানে খ্রিস্টানদের অল্প সংখ্যক সৈন্যই মজুদ ছিল। শহর বাঁচানোর জন্য সৈন্যরা কেল্লা ছেড়ে বাইরে এলো। তারা শহর উদ্ধারে এগিয়ে এলে সুলতান আইয়ুবী তাদের পথ রোধ করে দাঁড়ালেন। শহর রক্ষার আশা ছেড়ে দিয়ে তারা মুখোমুখি হলেন সুলতান আইয়ুবীর। শহর রক্ষার আশা ছেড়ে দিয়ে তারা তখন মুখোমুখি হলো সুলতান আইয়ুবীর। খ্রিস্টানদের যেই সৈন্যরা কেল্লা থেকে বেরিয়ে এসেছিল তার কমান্ড করছিলেন সম্রাট রিমান্ড। তিব্বিয়ার উপত্যকায় সম্রাট রিমান্ড এবং সুলতান আইয়ুবীর মধ্যে শুরু হলো সামনাসামনি তুমুল লড়াই। কাজী বাহাউদ্দিন সাদ্দাত তার স্বচক্ষে দেখা যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে বলেন, দুই দল সৈন্যই অশ্বারোহণ করে একে অপরের উপর প্রবল আক্রমণ চালালো। সামনের অশ্বারোহী দল তীর চালিয়ে অগ্রসর হচ্ছিল, তাদের পেছনে অগ্রসর হচ্ছিল পদাতিক বাহিনী। সুলতানের বাহিনী এত তীব্র গতিতে অগ্রসর হলো যে খ্রিস্টান বাহিনী চোখের সামনে ভয়াল মৃত্যু নাচতে লাগলো। মুসলমানদের পিছনে নদী এবং সামনে শত্রু, তাই পিছনে সরে যাওয়ার কোনো সুযোগ ছিল না তাদের। সেরকম কোনো ইচ্ছেও তাদের ছিল না। তাই মুসলমানদের অশ্বারোহী এবং পদাতিক বাহিনী মার কাট রবে আক্রমণ চালালো। সেই আক্রমণের তীব্রতা এত প্রকট ছিল যে তা আমি ভাষায় বর্ণনা করতে অক্ষম। দিনভর যুদ্ধ চলল। রাতেও মুসলিম কমান্ডো বাহিনী খ্রিস্টানদের অতিষ্ঠ করে রাখলো। খ্রিস্টান সৈন্য এবং তাদের ঘোড়াগুলো সারাদিনের যুদ্ধে ছিল পিপাসায় কাতর, কিন্তু পানির উৎস মুসলমানদের অধিকারে থাকায় রাতও তারা একটু পানি পান করতে পেল না। খ্রিস্টান সৈন্যরা যতবারই পানির কাছে যেতে চেয়েছে ততবারই সুলতানের কমান্ডো বাহিনী তাদের বাধ্য করেছে পালিয়ে আত্মরক্ষা করতে। পরের দিন খ্রিস্টান বাহিনী টিকতে না পেরে পেছনের দিকে সরে যেতে লাগলো। তারা টিলার উপর উঠে যুদ্ধ করেই বুঝলো এতক্ষণে তারা কিছুটা সুবিধাজনক অবস্থানে যেতে পেরেছে। মুসলমান সৈন্যরা তখনও ঝাঁকে ঝাঁকে তীর ছুড়ছে। তাদের আক্রমণ বিন্দুমাত্র ঢিল পড়েনি, কিন্তু খ্রিস্টানরা উঁচুতে থাকায় তারা অধিক সুবিধা পাচ্ছিল। মুসলমান সৈন্যরা হালকা পোশাকে থাকায় তারা টিলা অবরোধ করে এবার উপরে উঠতে শুরু করলো। তীরন্দাজ বাহিনীর ছত্রছায়ায় পদাতিক বাহিনী টিলার উপর তরতর করে উঠে যাচ্ছে, তাদের মাথার উপর দিয়ে ছুটে যাচ্ছে তীরের বন্যা। হঠাৎ ক্রুসেড বাহিনী দেখলো টিলার উপর তাদের কমান্ডারের পতাকা দেখা যাচ্ছে না। তারা ভাবলো তবে কি সম্রাট রিমান যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেছেন, কিন্তু তিনি তো ক্রুশে হাতে রেখে শপথ করেছিলেন যুদ্ধের ময়দানে পিঠ দেখাবেন না। আক্রমণের প্রচণ্ডতা দেখে আমাদের রেখেই তিনি পালিয়ে গেলেন। এই চিন্তা মনে জাগতেই তারা পালাবার সুযোগ খুঁজতে লাগলো, কিন্তু মুসলমান সৈন্যরা টিলাটি ঘিরে ফেলায় খ্রিস্টান সৈন্যরা পালাবার পথও পাচ্ছিল না। তারা তখন টিলার উপর থেকেই আত্মরক্ষামূলক যুদ্ধ শুরু করলো। তাদের এখন একমাত্র চিন্তা কি করে নিজেকে বাঁচানো যায়। উঁচু স্থানে থাকায় তারা তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেই দিনটিও অতীত হয়ে গেল। রাতেই মুসলমান সৈন্যরা শুকনো ঘাস এবং খড়ি সংগ্রহ করে খ্রিস্টান সৈন্যদের আশেপাশে আগুন ধরিয়ে দিল। টিলায় শুকনো ঘাসে আগুন দাও দাও করে জ্বলে উঠল। ক্রমে চারিদিক থেকে আগুন তাদের ঘিরে ধরতে লাগলো। খ্রিস্টান সৈন্যরা আগুনের লেলিহান শিখা দেখে সেখান থেকে পড়িমড়ি করে পালাতে চেষ্টা করলো। তারা যখন আগুনের শিখার ভিতর থেকে পালাতে চেষ্টা করছিল তখন মুসলমান বাহিনী তাদের উপর তীর বর্ষণ করে এক এক করে ধরাশয়ী করছিল সকল খ্রিস্টান সৈন্যদের। এভাবেই টিলায় ওঠা সকল সৈন্য একসময় শেষ হয়ে গেল মুসলমান তীরন্দাজদের তীরের আঘাতে। এদিকে কমান্ডো বাহিনীর কয়েকজন সৈন্য কমান্ডারের কাছে এসে রিপোর্ট করলো। তারা বলল একজন গুরুত্বপূর্ণ বন্দী আনা হয়েছে। সে কি? বন্দির নাম হরমন। কোন হরমন? খ্রিস্টানদের গোয়েন্দা সংস্থার প্রধান, যেমন আমাদের আলী বিন সুফিয়ান? জি, সম্ভবত তিনি।
ঠিক আছে, তাকে ভেতরে পাঠিয়ে দাও। ঘটনা প্রবাহে সম্রাট হরমনের নাম আমরা অনেকবার শুনেছি। এই লোক ষড়যন্ত্র এবং কূটনীতিতে খুবই পারদর্শী ছিল। যেসব ইহুদি এবং খ্রিস্টান মেয়েরা মুসলমান এলাকায় গোয়েন্দাগিরি করতে আসতো, তাদেরকে ভালো মতো ট্রেনিং দিতেন এই হরমন। তিনি একদল খ্রিস্টান মেয়েকে ট্রেনিং দেওয়ার জন্য আকরায় অবস্থান করছিলেন। কিন্তু আকরার পতনের পর শহর ছেড়ে পালাবার সময় সবাই সদল বলে ধরা পড়ে যায়। তিনি এবং তার সঙ্গের মেয়েরা গোপনে শহর থেকে পালাচ্ছিল। দলটিকে দেখে সুলতান আইবির এক গোয়েন্দা সন্দেহ হয়, সে তাদের পিছু নেয়। ফটকে পৌঁছলে রক্ষীদের জানায় সে তার সন্দেহের কথা। এক গোয়েন্দা কমান্ডার এগিয়ে যায় দলটির দিকে। হরমন তখন ছদ্মবেশে ছিল, তারপরও তাকে দেখেই চিনতে পারে সেই কমান্ডার। হরমন তখন গ্রাম্য কৃষকের ছদ্মবেশে ছিল। মেয়েরাও কৃষক কন্যার মতোই পোশাক পরে ফিরে যাচ্ছিল। মনে হচ্ছিল আনাজ তরকারি বিক্রি করতে এসে তারা শহরে আটকা পড়েছিল, এখন সুযোগ পেয়ে সেখান থেকে তারা ফিরে যাচ্ছে। গোয়েন্দা কমান্ডার বলল, তুমি খুব দামি উপহার জোগাড় করেছো, এসো এক্ষুনি ওদের পাকড়াও করতে হবে। কমান্ডার কয়েকজন রক্ষী সৈন্যের সহযোগিতা নিয়ে হরমন এবং তার সঙ্গীদের কাফেলাটিকে ঘিরে ফেলল। সম্রাট হরমনের সঙ্গে মেয়েদের দলটাই শুধু ছিল না, সঙ্গে সোনাদানাও ছিল প্রচুর। হরমন কমান্ডারের সামনে সোনার পুটলি মেরে ধরে বলল, তোমরা এই সোনা ভাগ করে নাও এবং যে মেয়েকে তোমাদের পছন্দ হয় নিয়ে যাও, আমাকে এবং বাকি মেয়েদের ছেড়ে দাও। আমাদের যে সব কয়টা মেয়েই পছন্দ। কমান্ডার বলল, আমরা সব কয়টা মেয়েকেই নেব, সমস্ত সোনাদানাও নেব, সঙ্গে আপনাকেও সাথে নিয়ে যাব। ঠিক আছে, তোমাদের সব কটা মেয়েকে নাও, সোনাদানাও নিয়ে যাও, শুধু আমাকে ছেড়ে দাও। তা কি করে হয়? আমার যে আপনাকেই সবচেয়ে বেশি পছন্দ হয়। কমান্ডার রহস্যময় কণ্ঠে বলল হরমনকে। কমান্ডার হরমন সহ সবাইকে সঙ্গে নিয়ে সুলতান আইবের দরবারে হাজির হলো। সমস্ত সোনাদানা এবং মেয়েদেরকে সুলতান আইবের কাছে বুঝিয়ে দিয়ে বিদায় হলো কমান্ডার। সম্মিলিত খ্রিস্টান গোয়েন্দা বাহিনীর প্রধান সম্রাট হরমন সুলতান আইবের কাছে ছিলেন গুরুত্বপূর্ণ কয়েদি। এদিকে শত্রু সেনারা যখন হাতিন প্রান্তরে এলো, তারা জানতেও পারল না কি ভয়ঙ্কর ফাঁদে তারা পা দিয়েছে। সুলতান আইবি তার বাহিনীকে বিভিন্ন দলে বিভক্ত করে কারা কখন অ্যাকশনে যাবে বুঝিয়ে দিলেন। কমান্ডো বাহিনীর গোয়েন্দা শাখার উপর দায়িত্ব পড়ল শত্রু সেনাদের গতিবিধির উপর নজর রাখার। কমান্ডো বাহিনীর উপর দায়িত্ব পড়ল খ্রিস্টানদের সেনা ফাঁড়িগুলো নিয়ন্ত্রণ করে তাদের রসদপত্র আমদানির পথে বাধা সৃষ্টি এবং রাতে শত্রু সেনাদের ব্যতিব্যস্ত রাখার। এইসব কমান্ডোরা খ্রিস্টানদের মুহূর্তের জন্য বিশ্রাম নিতে সুযোগ দিল না। এমনকি খ্রিস্টান সেনাপতি যে তার কমান্ডারের সাথে একটু পরামর্শ করবেন সে সুযোগও তিনি পেলেন না। 1187 সালের 4 জুলাই সুলতান আইবির মধ্যভাগের সৈন্যরা খ্রিস্টানদের উপর সরাসরি আক্রমণ চালালো। হাতিন ময়দানের চারপাশে ছিল বিরাট বিরাট মাটির টিলা। ক্রমেই খ্রিস্টানদের জন্য ময়দান সংকীর্ণ হয়ে আসতে লাগলো। ক্রুসেড বাহিনী কোনো দিকে অগ্রসর হতে চেষ্টা করলেই মুসলমানদের ক্ষুদ্র ক্ষুদ্র দল ছুটে যেত তাদের সামনে। তারা এমন তীব্র গতিতে আক্রমণ করত যে খ্রিস্টানদের গতি তাতেই রুদ্ধ হয়ে যেত। সুলতান আইবির তীরন্দাজ বাহিনী উঁচু টিলার উপর অবস্থান নিয়েছিল। তারা সেখান থেকে খ্রিস্টানদের উপর তীর বর্ষণ শুরু করলো। সুলতান আইবির অবস্থা এমন ছিল, তিনি কখনো উপরে যেতেন, কখনো নিচে নেমে আসতেন। গোয়েন্দা বাহিনীর প্রতি মুহূর্তে ময়দানের প্রতিটি খবর সুলতানকে পৌঁছে দিচ্ছিল। খ্রিস্টান নাইট এবং সৈন্যরা লৌহ পোশাকের ভেতর পুড়ে মরছিল। তাদের ঘোড়াগুলো পিপাসায় কাতর হয়ে পড়েছিল। দূরে নদীর বুকে তারা দেখতে পাচ্ছিল টলটলে স্বচ্ছ পানি। সেই পানি তাদের পিপাসা আরো বাড়িয়ে দিচ্ছিল। ক্রুসেড বাহিনী নিরুপায় হয়ে শেষ চেষ্টা হিসেবে প্রবল আক্রমণ চালালো। তখন আইয়ুবের বাহিনীর তুলনায় সংখ্যায় তারা অনেক। এই সংখ্যাশক্তির কারণে তখনও তারা বিজয়ের স্বপ্ন দেখছিল। সুলতান আইবি খ্রিস্টানদের ওই আক্রমণ প্রতিহত করার জন্য নতুনভাবে সৈন্য সাজালেন। চাঁদের মতো অর্ধবৃত্তাকারে দাঁড়িয়ে গেল মুজাহিদরা। শত্রুরা সোজা সামনে ছুটে এলো। তকিউদ্দিন তার বাহিনী নিয়ে চলে গেলেন খ্রিস্টানদের পিছনে। এতে খ্রিস্টানরা পূর্ণ গোলচক্রের ঘেরাও হয়ে পড়ল। এবার চারিদিক থেকে মুসলমানরা টুটে পড়ল ওদের উপর। খ্রিস্টানদের প্রবল তোপের মুখে সামনের দিকটা ফাঁকা হয়ে গেল। পানির কাছে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল খ্রিস্টান বাহিনী। সামনের দিক ফাঁকা পেয়ে তারা ছুটল সেই দিকে। মুহূর্তে দুপাশের পাহাড় থেকে শুরু হলো তীর বৃষ্টি। টিলার আড়াল থেকে বেরিয়ে এলো কমান্ডো বাহিনী। তীরের আওতা থেকে বেঁচে যারা সামনে এগিয়ে গেল তারা পড়ল দুর্ধর্ষ কমান্ডোদের কবলে। অশ্বারোহী কমান্ডোরা তাদের নির্বিচারে হত্যা এবং পথদলিত করতে লাগলো। চারিদিক থেকে আক্রান্ত হওয়ায় সামনে অগ্রসর হওয়ার গতি স্থমিত হয়ে গেল ক্রুসেডারদের। টিলার উপর থেকে অনর্গল তীর বর্ষিত হওয়ায় ময়দানে লুটিয়ে পড়ছিল আহত সৈন্য এবং ঘোড়া। তারা পিষে যাচ্ছিল সহযোদ্ধাদের ছুটন্ত ঘোড়ার পায়ের নিচে। চরম বিপর্যয়ের মুখে পড়ে গেল ক্রুসেড বাহিনী। যুদ্ধের অবস্থা তাদের নিয়ন্ত্রণে বাইরে চলে যেতেই ক্রুসেড বাহিনী আত্মরক্ষামূলক যুদ্ধ শুরু করলো। তারা আশা করছিল শহর এবং আশপাশের ফাঁড়ি থেকে যে কোনো সময় তাদের জন্য সাহায্য এসে যাবে, কিন্তু প্রকৃত অবস্থা তাদের জানা ছিল না। সুলতানের কমান্ডো বাহিনী আগে আশপাশের ফাঁড়িগুলো দখল করে নিয়েছিল। বাইরে থেকে সাহায্য আসার সবকটি পথ তারা বন্ধ করে দিয়েছিল। রসদ আসার প্রতিটি পথে তারা উৎপেতে ছিল। ফলে কোথাও থেকে কোনো সাহায্য পাওয়ার সুযোগ ছিল না খ্রিস্টানদের। হাতিনের যুদ্ধক্ষেত্রে বাইরে থেকে কোনো সাহায্য না আসায় ক্রমেই খ্রিস্টানদের মনোবল ভেঙে পড়তে লাগলো।
মুসলিম বাহিনীর ছোট ছোট দলের বেপরোয়া আক্রমণে অতিষ্ঠ হয়ে উঠল ওরা। সৈন্যদের মনোবল অটুট রাখার জন্য মহান ক্রুশের রক্ষক আকরার পাদ্রী, যিনি খ্রিস্ট বিশ্বে বিশপের দায়িত্ব পালন করছিলেন, রণক্ষেত্রের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করছিল। ক্রুসেড যুদ্ধের ইতিহাসে এই পাদ্রীর অবদানকে খ্রিস্টানরা সবসময় শ্রদ্ধার চোখে দেখেছে। পাদ্রী নিজে ময়দানে উপস্থিত হয়েছিলেন সৈন্যদের মনোবল বৃদ্ধির জন্য। তিনি মুসলমান এবং ইসলামকে নিঃশেষ করার জন্য ক্রুসেড বাহিনীকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। খ্রিস্টান সম্রাট থেকে শুরু করে প্রতিটি নাইট এবং সেনা সদস্যকে মহান ক্রুশ স্পর্শ করে শপথ বাক্য পাঠ করতে হয়েছে। খ্রিস্টান জগতে আকরার এই ক্রুশ ছিল সবচেয়ে সম্মানিত এবং মর্যাদাবান। শপথের পর সেই ক্রুশের এক একটি ক্ষুদ্র সংস্করণ প্রতিটি সৈনিকের গলায় পরিয়ে দেওয়া হয়েছে। পাদ্রী সেই মহান ক্রুশটিও সাথে করে যুদ্ধের ময়দানে নিয়ে এসেছিল। তিনি যখন দেখলেন খ্রিস্টান সম্রাট এবং সৈন্যরা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার পায়তারা করছে, তখন তিনি খুবই পেরেশান এবং বিচলিত হলেন। তিনি সেই বিশাল ক্রুশ দেখিয়ে সৈন্যদের মনোবল বৃদ্ধি করার চেষ্টা করছিলেন। সম্রাট গিওপ্লুজিয়ন তার দুই সঙ্গীর সাথে পালিয়ে যাচ্ছিলেন। মুসলমান অশ্বারোহী দল তাকে দেখতে পেয়ে জীবিত বন্দী করে ফেলল। প্রচণ্ড যুদ্ধের পর পরাজিত হলো খ্রিস্টান বাহিনী। যুদ্ধে আকরার পাদ্রী মারা গেল। বিশাল ক্রুশটি মুসলমানদের হাতে এসে পড়ল। সুলতান আইবি বাইতুল মুকাদ্দাস বিদায় করার পর সেই ক্রুশটি সেখানে এক গির্জার পাদ্রীর কাছে সসম্মানে জমা দিয়ে দেন। সেদিন সন্ধ্যার আগেই হাতিন রণাঙ্গনের লড়াই শেষ হয়ে গেল। ক্রুসেড বাহিনীর ক্ষতির কোনো পরিমাপ ছিল না। কত সৈন্য মারা গেছে তার হিসেব নেওয়ারও কেউ ছিল না। শেষ পর্যন্ত যারা বেঁচে ছিল তারা আত্মসমর্পণ করে বন্দিত্ব কবুল করে নিল। সুলতান আইবির সামনে যখন যুদ্ধবন্দীদের হাজির করা হলো, তখন তিনি বিস্মিত হলেন। সম্রাট রিমান ছাড়া সকল খ্রিস্টান সম্রাটই বন্দী হয়েছিল এই যুদ্ধে। এদের মধ্যে ছিল ক্রাকের সম্রাট শাহ আরনাত। আরনাতকে সুলতান আইবি নিজ হাতে হত্যা করার কসম খেয়েছিলেন। যুদ্ধবন্দীদের সুলতান আইবির সামনে হাজির করা হলে খ্রিস্টান সম্রাট জেফরেকে সুলতান আইবি ঠান্ডা শরবত দান করলেন। এর মানে হচ্ছে মুজাহিদদের রক্তে লাত লাল করার পরও সুলতান তাকে ক্ষমা করে দিয়েছেন। অসংখ্য মুসলিম সৈন্যের হত্যাকারী জেফরেকে তিনি মৃত্যুদণ্ড দেবেন না। এটা ছিল তৎকালীন প্রচলিত যুদ্ধনীতি। কোনো বন্দীকে শরবত পান করানোর মানেই হচ্ছে তিনি অনুকম্পা লাভের সুযোগ পেয়ে যাবেন। সম্রাট জেফরে সুলতানের ব্যবহারে বিস্মিত এবং অভিভূত হয়ে সুলতানের হাত থেকে শরবতের পেয়ালা গ্রহণ করলেন। তিনি অর্ধেক শরবত পান করে বাকি অর্ধেক শরবত সহ পেয়ালাটি তার পাশে দাঁড়ানো শাহ আরনাতের দিকে এগিয়ে ধরলেন। আরনাত পেয়ালা হাতে নিয়ে শরবত পান করা শুরু করতেই সুলতান আইবি গর্জন করে জেফরেকে বললেন, শরবত আমি আপনাকে দিয়েছি, ওকে দেইনি। ওকে জীবন ভিক্ষে দেওয়ার কোনো সিদ্ধান্ত আমি নেইনি। ওকে বলে দিন এই শরবত আমার পক্ষ থেকে নয়, বরং আপনার কাছ থেকে সে পেয়েছে। আরবদের প্রথা অনুযায়ী যাকে জীবন ভিক্ষা দেওয়া হবে তাকে ঠান্ডা শরবত পান করানো হয়। শাহ আরনাতকে শরবত পান করতে দেখে সুলতানের চোখ রাগে অগ্নিশর্মা হয়ে উঠল। সুলতান আইবি তার এক সেনাপতিকে বললেন, যুদ্ধবন্দীদের ভালোমতো মেহমানদারি করো, তাদের খানাপিনার ব্যবস্থা করো। যুদ্ধবন্দীদেরকে মেহমানদারির হুকুম জারি করেই সুলতান তার তাঁবুতে ঢুকে গেলেন। বন্দীদের সামনে খাবার পরিবেশন করা হলো। তারা যখন খেতে শুরু করছে সেই সময় সুলতান আইবি জেফরে এবং শাহ আরনাতকে তার তাঁবুতে ডেকে পাঠালেন। তারা সুলতানের তাঁবুতে প্রবেশ করলে তিনি শাহ আরনাতকে লক্ষ্য করে বললেন, তুমি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বদা গালমন্দ করো, তার শানে অপমানজনক কথাবার্তা বলো। তুমি বহুবার আমাদের হজ কাফেলায় আক্রমণ করেছো, অসহায় নিরীহ মুসলমানদের হত্যা করেছো, নারীদের সতীত্ব লুণ্ঠন করেছো, এমনকি মাসুম শিশুরাও তোমার হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি। আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরার অপরাধ ক্ষমা করা গেলেও নিরীহ মানুষ হত্যার অপরাধ আমি ক্ষমা করতে পারি না। শুধুমাত্র একটি শর্তে তোমাকে ক্ষমা করা যায়। তুমি তোমার অতীত পাপের জন্য তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর ইসলাম গ্রহণ করে ভবিষ্যতে কোন ধরনের অপরাধ করবে না এই বলে ওয়াদা করতে হবে। সম্রাট আরনাত ইসলাম গ্রহণ করতে সরাসরি অস্বীকার করে বলল, সম্রাট হয়ে আরবের এক রাখাল বালকের দিন গ্রহণ করতে বলো আমাকে? আমার আনুগত্য পাওয়ার কি যোগ্যতা আছে তার? সুলতান আইবি দ্বিধাহীন চিত্তে দ্রুত তলোয়ার বের করে এক আঘাতে তার একটি বাহু দেহচ্যুত করল। গর্জন করে বলল, শয়তান, তুই আমার রাসূলকে গালি দিস, আল্লাহর দোস্তকে অপমান করিস, এত বড় স্পর্ধা তোর! যদি গালি তুই আমাকে দিতি তাহলে তুই বাঁচতে পারতি। কোনো ইমানদার নবীর অপমান সহ্য করবে না। তোর মতো জালিমের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। ঐতিহাসিকরা লিখেছেন সেই সময় সুলতান আইবির পাশে কয়েকজন সেনাপতি অবস্থান করছিলেন। তারা আরনাতকে বাইরে নিয়ে গিয়ে হত্যা করলো। সুলতান ঘৃণার স্বরে বললেন, ওর লাশ বাইরে রাস্তার উপর ফেলে রাখো। সম্রাট জেফরে যখন তার সঙ্গীর এমন অবস্থা দেখলেন তখন তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তিনি মনে করলেন এবার বুঝি তাকে হত্যা করা হবে। সুলতান আইবি তার এমন অবস্থা দেখে সম্রাট জেফরের কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে শান্তভাবে বললেন, কোনো শাসক অন্য শাসককে হত্যা করে না, কিন্তু তার পাপ এত বেশি ছিল যে তাকে হত্যা না করে আমার উপায় ছিল না। আমি তাকে হত্যা করার শপথ নিয়েছিলাম, আপনি ভয় পাবেন না। সুলতান বন্দীদের তাঁবু খাটানোর নির্দেশ দিলেন। বললেন, সাধারণ বন্দীদেরকে এখানে রাখো,
নাইটদেরও অন্য আলাদা তাঁবুর ব্যবস্থা করো। সম্রাটদের জন্য তাঁবু খাটাও আমার তাঁবুর পাশে। প্রত্যেককে সসম্মানে যার যার মর্যাদা অনুযায়ী রাখার ব্যবস্থা করো, কেউ যেন নিজেকে অপমানিত না ভাবে। বন্দীদের জন্য তখনকার তাঁবু খাটানো শুরু হলো। সুলতান আইয়ুবী সিজদায় পড়ে গেলেন, বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, এ কেবল তোমারই শান। এই বিজয়ের সমস্ত কৃতিত্বই একমাত্র তোমার। তুমি তোমার দিনের জন্য যারা জীবন দিয়েছে তাদের শাহাদাতকে কবুল করো। সুলতান আইয়ুবীর পরবর্তী অভিযান কোথায় হবে? কবে তিনি ফিলিস্তিন মুক্ত করার অভিযানে সরাসরি অংশগ্রহণ করবেন? জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।